আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশের জেলখানে আলেমরা বন্দী, বিনা কারণে জেনার অপবাদ নিয়ে 10 বছর 8 বছর জেলে, বিনা কারণে মানুষ হত্যা করার দায় নিয়ে কিয়ামত পর্যন্ত জেলে থাকবে। আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকলে আমার মনে হয় এখন এই আয়াতটা অন্তত নাজিল হয়ে যেত। কেন তোমরা আন্দাজে ধারণাটা করলে? এত তোমাদের ভেতরে 40 বছর কোরআন প্রচার করেছে, চরিত্র তোমরা জানো না। সে 10 বছর একাধারে সংসার চালিয়েছে, তোমরা জানো তার চরিত্র। কেন তোমরা বিশ্বাস করলে? কেন? আমার মনে হয় কেনর জবাব আমরা এখন আর দিতে পারবো না। পারবেন না। হযরতে আয়েশা মাত্র 40 দিন কেঁদেছিলেন, আর তিনি কাঁদতেছেন 10 বছর। ওই একই অপরাধ, আল্লাহ আমি তো জেনা করিনি, আমি তো মানুষ হত্যা করিনি, অথচ বিনা কারণে গুজব আমার নামে ছড়িয়ে, অপবাদ আমার নামে দিয়ে আয়েশার মতো আমারে কাঁদাচ্ছে। আমার বাবা আমার সাথে কথা বলে না, আমার মা আমার সাথে কথা বলে না, এমনকি আমার দলের ভেতরে অনেক লোক এখন আমার প্রতি খারাপ ধারণা না, ও করলেও করতে পারে। এই মারাত্মক অপরাধ যারা দুনিয়ায় করবে, অপবাদ দেওয়া, বিনা কারণে একটা দোষ এক মানুষের উপরে চাপিয়ে তাকে দুনিয়ায় কালার করে দেওয়া, আল্লাহ পাক বলেন এই মানুষটাকে আমি জাহান্নামে হুকুমায় দেব। কোথায়? এই আয়াতটা পড়ার পরে আমার যতটুকু ধারণা, বাংলাদেশে 1000 লক্ষ মানুষ জাহান্নামে হুকুমার আসামি। এখানে কারা আছেন হাত তোলেন তো? একজন শুধু হাত তুলে আমার নাম নিয়ে ফেলেছে, আমার বুঝে ফেলেছে না। যদি এরকম অপরাধী কেউ হয়ে থাকেন, আমরা এই মুহূর্তে চরিত্র পাল্টাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। সরে বলেন আমিন। কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না।